নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো দুইয়ের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় আছে যে পূর্ণবৃত্তাকার রেখা পৃথিবীর সমান দুভাগে ভাগ করে তা হলো, উত্তরটা লিখবে মহাবৃত্ত, অপশন এ। দুই দেখো পৃথিবী আবর্তন করছে, উত্তরটা লিখবে পশ্চিম থেকে পূর্বে, অপশন বি। তিনে দেখো সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি, অপশন বি। চারে দেখো কোন গ্রহে বাতাস না থাকলে সেখানে আকাশের রং হবে কালো, অপশন সি। 5 দাগ দেখো কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের যে গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে তা হলো, উত্তরটা লিখবে ওজোন, অপশন ডি। পরবর্তী দেখো 6 দাগে পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণকে বলে বায়ুমণ্ডল, অপশন সি। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ নীল। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি ঘনীভবন। পরবর্তী দেখো 9 দাগ বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় যার দ্বারা তা হলো রেন গজ, অপশন বি। 10 দেখো শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্র হলো ডেসিবেল, অপশন এ। 11 দাগের প্রশ্ন কি আছে, বায়ু দূষণের ফলে ক্ষতি হয়, উত্তরটা লিখবে সকলের, তারপরে শিশু, বৃদ্ধ, মহিলা, এর মধ্যে সকলের হবে, মানে সবার ক্ষেত্রে। চলো পরবর্তী দেখো 13 দাগ ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো, উত্তরটা লিখবে নর্মদা, অপশন ডি। 13 দাগে দেখো ভারতের দীর্ঘতম হিমবাহ হলো, উত্তরটা লিখবে সিয়াচেন, অপশন এ। পরবর্তী দেখো 14 দাগের পাট হলো তন্তু জাতীয় ফসল, অপশন এ। 15 দাগে দেখো গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত হলো, উত্তরটা লিখবে 50 থেকে 100 সেন্টিমিটার, অপশন বি। পরবর্তী দেখো 16 দাগ মানচিত্রে কৃষি জমি বোঝাতে যে রং ব্যবহার করা হয় সেটা হলো সবুজ, অপশন সি। 17 দাগ দেখো পশ্চিমবঙ্গের অন্যতম আদিবাসী জনজাতি হলো, উত্তরটা লিখবে সাঁওতাল, অপশন সি। 18 দাগ দেখো কালো মাটি যে ফসল চাষের জন্য উপযুক্ত তা হলো তুলো, অপশন এ। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। একে আছে অ্যালবার্টের পরিমাণ 100%। দিয়ে দেখো প্রতি বছর 22শে এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়। 3 দেখো ভারতের কৃষিকাজ মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। 4 দাগে দেখো এটা উত্তর হবে মন্দির বোঝানো হয়। পরবর্তী দেখো কি আছে, 1-এর ই, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 1 দাগের প্রশ্ন উত্তরটা দেখো, প্রশ্নটা একটু দেখে নিও তোমরা, তোমাদের পাঠ্যবই থেকে উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি পেয়ে যাবে। ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে, এখান থেকে তোমরা একটু দেখে নিও, পেজ নম্বর 105। পরবর্তী দেখো কি আছে, 2-এর দার্জিলিং ও অসমে কোন বাগিচা ফসলের চাষ হয়, উত্তরটা লিখবে চা। হ্যাঁ, আমি একবার লিখে দিলাম। 3 দেখো সিন্ধু নদীর উৎস কোনটি। দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্যবই থেকে দেখাই। দেখো পাঞ্জাব শব্দের উৎপত্তি সিন্ধুর 5টি উপনদী থেকে। এছাড়াও দেখো এর মধ্যে পেয়ে যাবে এক নজরে উপনদী বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা, এগুলো হলো সিন্ধু নদীর উপনদী। পরবর্তী দেখো কি আছে, 4-এর নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম, উত্তরটা লিখবে টোডা। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো প্রশ্নের উত্তর। দেখো পরবর্তী প্রশ্ন, কাকে নীল গ্রহ বলা হয় এবং কেন। প্রশ্ন মান হচ্ছে 2। দেখো উত্তরটি, দেখে নাও, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কারণ ব্যাখ্যা করো। উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, তাপমণ্ডলের বিভাগগুলি লেখো। তোমাদের পাঠ্যবই থেকে দেখাই, পেজ নম্বর
52। দেখো তাপমণ্ডল বিভাগগুলি দেখো, তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে পড়বে, পেজ নাম্বার 52। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের সমতল ভূমিতে প্রচুর মানুষ বসবাস করে, ব্যাখ্যা করো উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি এই কারণে এখানে প্রচুর মানুষ বসবাস করে, দেখো সমতল ভূমি হওয়ার কারণে। এখান থেকে এই পর্যন্ত লিখবে পুরোটা, পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 72। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, খাদ্য ফসল কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি খাদ্য ফসল বলতে কি বোঝো, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, উদাহরণ দেবে ধান ও গম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7-এর 1 দাগ জল চক্র চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো জল চক্র, তোমরা দেখে নাও, বিস্তারিত দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্যানজিয়া কি, এই প্যানজিয়া কি কারণে ভাঙতে শুরু করে। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, আবহাওয়া জলবায়ুর পার্থক্য, তোমাদের পাঠ্য বইতে পেজ নাম্বার 45 পেজে পেয়ে যাবে, আমি দেখালাম না। পরবর্তী দেখো গঙ্গা নদীর গতিপথ। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো গঙ্গা নদীর গতিপথ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। উৎস, গতিপথ, এই পয়েন্টগুলো দেওয়া আছে, মধ্যগতি, নিম্নগতি, শহর দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, ভারতের 3টি জাতীয় দিবসের নাম ও তারিখ সহ লেখো। দেখো উত্তরটি, 26শে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, প্রাকৃতিক মানচিত্র ও রাজনৈতিক মানচিত্র কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, প্রাকৃতিক মানচিত্র, দেখো প্রাকৃতিক মানচিত্র কাকে বলে সুন্দর করে দেওয়া আছে। তারপরে বলেছে রাজনৈতিক মানচিত্র, দেখো তার উত্তর। পরবর্তী দেখো কি আছে, 8 দাগের প্রশ্নের মান হচ্ছে 5। একে আছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং প্রত্যেক স্তরে 2টি করে বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 31 পেজে। আর তোমাদের আমি সহায়িকা থেকে দেখাই, সহায়িকা থেকে দেখো উত্তরটি। দেখো কি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস তোমাদের পাঠ্য বইতে 31 পেজে পেয়ে যাবে, আর সহায়িকায় 114 পেজে পেয়ে যাবে। দেখো যেখানে বলেছে 2টি, তোমরা ট্রোপোস্ফিয়ার দেবে, ট্রোপোস্ফিয়ারটা এখান থেকে এই পর্যন্ত, আর স্ট্র্যাটোস্ফিয়ারটা দেখো এখান থেকে লিখবে এই পর্যন্ত, 2টি দেবে। আর পাঠ্য বই থেকেও দেখিয়ে দিই, দেখো পাঠ্য বই থেকে দেওয়া আছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তোমরা পাঠ্য বই থেকে পড়তে পারো, পেজ নাম্বার 31। দুটো দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। পরবর্তী দেখো কি আছে, 2 জায়গায় কি কারণে বায়ু দূষণ হয়, এটা পাঠ্য বইয়ের পেজে দেখো দেওয়া আছে, একটু দেখে নিও 56 নম্বর পেজে। পরবর্তী দেখো বায়ু দূষণ কমাতে আমরা কি করতে পারি। চলো উত্তর আমি দুটো দেখিয়ে দিই যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো বায়ু দূষণের কারণ এখানে দেওয়া আছে, তারপরে বায়ু দূষণের প্রতিকার তো চেয়েছে বায়ু দূষণ কমাতে আমরা কি করতে পারি। বায়ু দূষণ কমাতে, দেখো বায়ু দূষণ কমাতে আমরা কি করতে পারি, প্রতিকারটা না, এটা বলেছে, এটা ছিল প্রশ্নটি। পেজ নাম্বারটা দেখো 60। পরবর্তী দেখো 3 দাগের ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের বিভাগগুলি আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নটি উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নিও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো শেষ প্রশ্ন, ভারতের ধান চাষের ভৌগোলিক পরিবেশ, এটা তোমাদের পাঠ্য বইতেও আছে, আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই।
দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি। ঠিক এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।